অজ্ঞানতিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদিগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে প্রভুপদ দেবব্রত গোস্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবং জগন্নাথায় তে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মুখং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমঃ বন্দে পরমানন্দ মাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা আজ নবম অধ্যায় রাজগুহ্য রাজবিদ্যা যুগ থেকে একটি শ্লোকের মাধ্যমে আমরা ভগবানের কথামৃত আস্বাদন করব। তারপর আমরা বিভিন্ন দিকে চলে যাব। আমরা নবম অধ্যায় রাজগুহ্য রাজবিদ্যা যুগের আমরা 34 নং শ্লোক থেকে আমরা আলোচনা করব। নবম অধ্যায় 34 নং শ্লোক শ্লোক নিয়ে আলোচনা করব। সকলে আমার সাথে একটু বলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুহ্য রাজবিদ্যা যুগ 14 নং শ্লোক। সকলে বলুন, সততম কীর্তয়ন্ত মাম ইয়তন্ত চ বীরব্রতা নমস্যন্তস্য মাম ভক্তা নিত্যযুক্ত উপাসতে। আবার বলেন, সততম কীর্তয়ন্ত মাম ইয়তন্ত চ বীরব্রতা নমস্যন্তস্য
মাম ভক্তা নিত্যযুক্ত উপাসতে। অনুবাদ সবাই বলেন। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। ভগবান এই নবম অধ্যায়ে 14 নং শ্লোকে বলেছেন, কি বলেছেন? সততং কীর্তয়ন্ত মাম ইয়তন্ত চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্ত উপাসতে। তার অর্থ হচ্ছে দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে আমার মহিমা কীর্তন করে, সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে সেই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমারই উপাসনা করেন। দৃঢ়ব্রত এবং যত্নশীল হয়ে। দৃঢ়ব্রত মানে কি? এখানে দৃঢ়ব্রত বলতে কি বোঝাচ্ছে? মনকে একাগ্র করে। দৃঢ়ব্রত মানে মনকে ভগবানের নিকটে বা ভগবানের চরণে একাগ্র করে। যত্নশীল হয়ে। যত্নশীল বলতে এখানে বোঝানো হয়েছে হৃদয়ে ধারণ করে। যত্নশীল এবং দৃঢ়ব্রত, হ্যাঁ, এখানে কথাটার অর্থ আছে। দৃঢ়ব্রত মানে একাগ্র ভাবে, একাগ্র চিত্তে, হ্যাঁ, যত্নশীল হয়ে অর্থাৎ হৃদয়ে ভগবানকে ধারণ করে, সর্বদা আমার মহিমা কীর্তন করে অর্থাৎ ভগবানের মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে অর্থাৎ ভগবানকে প্রণাম করে সেই সমস্ত মহাত্মারা নিরন্তর মানে সর্বক্ষণ সব সময় নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমারই উপাসনা করে। তাহলে এখানে একটা বিষয় বলা হয়েছে, মহাত্মা। মহাত্মা কারা? এখানে বলা হয়েছে সেই সব মহাত্মারা। মহাত্মা কারা? মহাত্মা তো এত সহজ না। আমরা ইচ্ছা করলে একজনকে মহাত্মা বানাতে পারবো না বা একজন মহাত্মা তৈরি করতে পারবো না। বিদুর ছিল মহাত্মা, যারা ঈশ্বরের সাথে একেবারে লীন হয়ে যায়, মহাত্মা। সেই সমস্ত কি মহাত্মারা বলছে নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে ভগবানের উপাসনা করে। হ্যাঁ, এই মহাত্মা আমরা ইচ্ছা করলে বানাতে পারবো না, ইচ্ছা করলে তৈরি করতে পারবো না। তো এই মহাত্মাগণ আবার কি করছেন? ভগবান আজকাল দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, আজকাল হয়তো আমাদের এই